হয়ে গেছি মঙ্গলবার। ডিউটি থেকে আসার পথে টোটো করে আসলাম। সবার আগে বাড়িতে এসে মায়ের দর্শন করলাম, তারপরে এই যে ঘরটা খুললাম, দেখো বৃষ্টি এসে পুরো ভিজে ভিজে হয়ে গেছে। তো এই যে আমার শাশুড়ি মা আছে কাপড়গুলো গুছিয়ে রেখেছিল, অন্যদিন আমি এসে গুছাই। তো এই যে দেখো সুন্দর করে আমি আবার দরজাটা খুলে একটু লাইট জ্বলে নিলাম। দেখো সারাদিন থাকান হয়ে আসছি। তারপরে এই যে একটু কালকের জন্য সবজি কেটে নিলাম। আজকে রাত্রে আমাদের ডিনার হবে না, আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি। তো এখানে পুজো আছে, সত্যনারায়ণ পুজো। তো আমার হাজব্যান্ডের তারপর রেডি হয়ে গেছে হাজব্যান্ডও, আমি আমার মেয়ে দুজন বেরিয়ে পড়লাম। তারপর রাস্তার থেকে একটুখানি দোকান থেকে মিষ্টি নিয়ে এলাম ভাগ্নির জন্য, আর একটু লেস আর মিরিন্ডা নিয়ে নিলাম। এটা নিয়ে চলে আসছি ভাগ্নিকে। দেখো এই যে রাস্তার থেকে আমাদেরকে দেখে খুব খুশি। আগে এখানে এসে প্রণাম করে নিলাম লক্ষ্মী নারায়ণকে। প্রণাম করে এখানটায় খাওয়ারও এখানটায় আসলাম। পনির বানিয়েছিল, ছোলার ডাল, তারপরে আলুর দম আর পায়েস ছিল, খুব টেস্টি হয়েছিল খাওয়াটা, তোমাদেরকে কি বলবো। আর স্পেশালি নেপালিদের আলুর দমে আলাদাই একটা মানে জান আছে, কি বলবো। যারা তোমরা খেয়েছো অবশ্যই জানো। দেখো আমাকে খুব সুন্দর একটা টিকা লাগিয়ে দিয়েছে। তো এটা চালের আর দিয়ে বানিয়ে দেয়, চাল আর একটা কিছু দেয় হয়তো, যাই হতো, কিন্তু কিন্তু এত সুন্দর লাগছে আমাকেও। এইসব টিকা পরে না মুখের একটা আলাদাই গ্লেজ আসে। যাই হোক, খাওয়ার সারাদিন যেহেতু আমি লাঞ্চ করছিলাম শুধু আমার ডিউটিতে, ওই টাইমেরই। তো আমার 9:30, এখন মনে হয় 9:45 বাজে। যাই হোক, পুরো খিদে পেয়েছে। তো আমি এখানটা আগে খাবারটা খেয়ে নিলাম। এই তো 5টা পুরি খেয়েছি। এই দেখো আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে রেডি হয়ে এখন এই যে বাড়ি